হুজুররা আসতেন, জিকিরের সবক দিয়ে যেতেন। থানভী রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই জিকিরের সবক দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিকিরের সবক দিয়েছেন। ওসমানে গনি জিকিরের সবক দিয়েছেন। ওমরে ফারুক জিকিরের সবক দিয়েছেন। আবু বকর জিকিরের সবক দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের সবক দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে আদম পর্যন্ত 1,24,000 পয়গম্বর জিকিরের সবক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता मैं उधर तू ही तू है। अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह। आकाशे ও তুমি, জমিনে ও তুমি, যেদিকে দেখি হায় শুধুই তুমি তুমি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পাহাড়ে ও তুমি, সাগরে ও তুমি, যেদিকে দেখি হায় শুধুই তুমি তুমি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আরো জোরে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, अल्लाहु माई। सब तमन्ना दिल से रुखसत हो गया, सब तमन्ना दिल से रुखसत हो गया। अब तो आजा, अब तो खलवत हो गया। अल्लाह 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 अल्लाह, Allah 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 Allah, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह 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 क्या मजा का
नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अस्तगफिरुल्लाह बोला ना साথে अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت وأنا عبدك وأنا على وعدك وعهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت توبة করি বলেন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আয় আল্লাহ বলেন আপনি আমাকে মাফ করে দেন আমি ক্ষমা প্রার্থনা করতেছি সকল প্রকারের গুনাহ হইতে ছোট গুনাহ বড় গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ শিরক গুনাহ বেদাত গুনাহ ইচ্ছায় গুনাহ অনিচ্ছায় গুনাহ হায় আল্লাহ আমার সমস্ত গুনাহ থেকে আমাকে ক্ষমা করে দেন আমি তওবা করছি সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কথাটা বলেন হে আল্লাহ আমি তওবা করছি আর জীবনে কোনোদিন কোন রকমের পাপের কাজ করব না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন যে যদি আমার বান্দা তোমার গুনাহ যদি আকাশের কিনার পর্যন্ত পৌঁছে আর যদি তওবা করো যে আর কোনোদিন করব না আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি আমি কারো পরোয়া করি না আমি তোমার সব গুনাহ মাফ করে দেব খালেস অন্তরে তওবা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালেস অন্তরে তওবা করেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন আজকে এমন নিষ্পাপ হয়ে মাহফিল থেকে যাব কেমন আজকে নতুন করে জন্ম নিয়েছি আল্লাহ তাআলা আপনি আমাদের আয় আল্লাহ আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন বলেন আমিন ভবিষ্যৎ জীবনের জন্য বলেন ভবিষ্যৎ জীবনের জন্য তওবা করছি আর কোনোদিন কোন প্রকারে গুনাহের কাজ করব না শপথ করছি আয় আল্লাহ বলেন আয় আল্লাহ শপথ করছি আর কোনোদিন নামাজ ছাড়ব না আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব মাহে রমজানে রোজা রাখব আপনার সকল হুকুম মেনে চলব যাদের উপর যাকাত ফরজ যাকাত দেব যাদের উপর হজ ফরজ হজ করব সকল হুকুম মেনে চলব বলেন সকল হুকুম মেনে চলব নবীর সুন্নত মতো বলেন নবীর সুন্নত মতো জীবন গড়ব আয় আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান মাওলা এশার নামাজের পরে
আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করে তওবা করে ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা পেয়ে তওবা করে ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন গুনাহ করব না বলে তওবা করেছি মাওলা। শপথ নিয়েছি আপনার হুকুম আর নষ্ট করব না। আল্লাহ গো, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। ইলাহি তুমিন কুল্লিল মাআসি ফাইন্নাকা আনতা তাওয়াবুল লিআসি খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুখলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জলিল ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل قال يا ربي ذنوبي قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل عفو واصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء عملي كثير زاد طاعتي قليل गुनाह में सारी उम्र गुजारी आए मेरे मौला आए मेरे बारी बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मुझसे इबादत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मुझसे हिदायत कर खुदाया न अमेरिका न लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया न जापा से न यूरोप से हो मोहब्बत हमें उषा के काबा कर खुदाया আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজনকারীদেরকে আপনি কবুল করে নেন। আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ বাবুল সর্দার। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি কবুল করে নেন, তার জীবনের সমস্ত নেক আমলকে কবুল করে নেন। একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে অনেক কষ্ট করে পরিচালনা করতেছেন। আল্লাহ সুন্দরভাবে মাদ্রাসাটাকে আপনি কবুল করেন, আরো উন্নত করে দেন, অত্র অঞ্চলের হেদায়েত ইলমের ইসলাহের মার্কাজ হিসেবে কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়ে মেধা দিয়ে সময় দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ এই মাহফিলকে সফল বাস্তবায়ন করেছে, আল্লাহ সকলকেই কবুল করেন। আমরা তওবা করেছি, ইস্তেগফার করেছি, আল্লাহ শপথ নিয়েছি মওত পর্যন্ত আমাদের তওবা ইস্তেগফারের উপর মজবুত থাকার তৌফিক দান করেন, সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করেন, আপনার হুকুম আহকাম পালন করবার তৌফিক দান করেন। সারা দুনিয়াতে ইসলামকে জিন্দা করে দেন, দ্বীনকে প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আজাদ করে দেন, কাশ্মীর চেচনিয়া বসনিয়া সহ সারা বিশ্বের মজলুম এলাকাগুলোকে ইসলাম প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ কালিমার দেশ হিসেবে কবুল করেন, ইসলামের দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ যে ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করেছে সেই ইসরায়েলকেও ইসলামের দেশ হিসেবে কবুল করেন। যেই আমেরিকা ইন্ধন যোগাচ্ছে সেই আমেরিকাকেও মুসলিম দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ যেই পাপাচারের কারণে আপনি দাবানল জ্বালাইছেন
সেই পাপাচারকে বন্ধ করে দেন, দাবানলকে বন্ধ করে দেন, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আমরা যারা মুসলমান আছি আমাদের কলবের ইসলাহ করে দেন, বেনামাজিদেরকে নামাজি বানায় দেন, বেঈমানদেরকে ইমানদার বানায় দেন, বেআমলদেরকে আমলওয়ালা বানায় দেন, বেআখলাকদেরকে আখলাকওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকেরই কমি খামি ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। প্রত্যেকেরই দিলের নেক আশা, নেক বাসনা, নেক নিয়তকে পুরা করে দেন। আয় আল্লাহ ভরপুর এই মাহফিলকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রদ্ধেয় সভাপতি, আমার সামনে উপবিষ্ট আজকের অত্র অঞ্চলের দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ধর্মপ্রাণ মুসলমানেরা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের এই সুন্দর আয়োজনে আলহামদুলিল্লাহ অত্যন্ত জনপ্রিয়, দক্ষ, যোগ্য আলেম প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত তিনি উপস্থিত হয়েছেন। তার জবান থেকে আমরা কোরআন হাদিসের সবিস্তরে আলোচনা আমরা শুনব। তার আগে আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প সময় কথা বলে আমি প্রধান অতিথির জন্য মাইক ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু নির্দেশ দান করেন, ইয়া'মুরু মানে হুকুম করেন, নির্দেশ করেন, বিল আদল আদল আদলের হুকুম দেন। কিসের হুকুম দেন বলেন? জোরে বলেন, আমার সাথে কথা বলতে হবে। আদল অর্থ ন্যায় বিচার। আদল অর্থ কি বলেন? ন্যায় বিচার। ন্যায় বিচারের হুকুম দেন, ইনসাফের হুকুম দেন। আদল থেকে আদালত, আদল থেকে কি বলেন? আদালত। আদালতকে ইংরেজি দিয়ে কি বলে? কোর্ট। ইংরেজিতে কি বলে? কোর্ট। বাংলায় কি বলে? বিচারালয়। কি বলে বলেন? বিচারালয়। আর আরবি দিয়ে কি বলে বলেন না? আদালত। আরবি দিয়ে কি বলে? শব্দ থেকেই প্রমাণিত হয় বিচার ব্যবস্থার মধ্যে কোরআন ইতিহাসে ছিল। ঠিক কিনা বলেন? বিচার ব্যবস্থা এই পৃথিবীতে সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু হয় কোরআনের আলোকে। কিসের আলোকে বলেন? কোরআন ছাড়া, আল্লাহ তাআলার বিধান ছাড়া এই পৃথিবীতে ন্যায় বলতে, ইনসাফ বলতে, সুবিচার বলতে পৃথিবীতে কিছুই ছিল না। ইসলামের পূর্বে পৃথিবীতে, ইসলামের পূর্বে অর্থাৎ ইসলামে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন নিয়ে আসছেন, যেই ইসলাম নিয়ে আসছেন, তার পূর্বের ইসলাম কি ছিল? ঈসা আলাইহিস সালামের ইসলাম। কি ছিল বলেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পূর্বে কে নবী ছিলেন জানেন না? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কোন নবী বলেন? ইয়াহইয়া আলাইহিস সালামের পূর্বের নবী কে ছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কে ছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তার পূর্বের নবী কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কে ছিলেন বলেন? সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা আপনারাই বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি শুধু নবী ছিলেন না বাদশা ছিলেন? শুধু ফিলিস্তিনের বাদশা না পুরো দুনিয়ার বাদশা?
পুরা দুনিয়ার বাদশা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে বাদশা। কোন সংবিধানের আলোকে তিনি সুবিচার কায়েম করেছেন বলেন? ওই সময় কি কোরআন ছিল? কি ছিল? সুলাইমান আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? দেখেন, এগুলো কিন্তু কমন প্রশ্ন, প্রত্যেক মুসলমানের জানা থাকা উচিত ছিল, তা আমরা জানি না। আমরা অমুকের 14 গোষ্ঠীর নাম জানি, প্রাইমারি স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত তাদের 14 গোষ্ঠীর সিলেবাস দেওয়া আছে, কিন্তু নবীদের ইচ্ছা সিলেবাস থেকে সরায় ফেলছে। এমনকি সৈয়দুল কাউনাইন, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুটি কয়েক সংক্ষিপ্ত গল্প যা জেনারেল লাইনের কিতাবগুলোর ভিতরে, বই পুস্তকের ভিতরে ছিল, যেগুলো সাধারণ সিলেবাস ভুক্ত ছিল, সেগুলোও সরায় ফেলা হয়েছে। ঠিক কিনা বলেন? তো নবীদের ঘটনা আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে জাকারিয়া আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি? জাযাকাল্লাহ খায়র। সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপর কি কোনো কিতাব নাযিল হয়েছে? কি সেই কিতাবের নাম? ধন্যবাদ। দাউদ আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাবের নাম হলো জাবুর। জাবুরের বিধান দাউদ নবী চালাইছেন, সুলাইমান নবী চালাইছেন, জাকারিয়া নবী চালাইছেন, ইয়াহইয়া নবী চালাইছেন, এই কয়েকজন। তারপরে আসছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছে? কোন কিতাব সেটা? ইনজিল। কোন কিতাব বলেন? ইনজিল। তাহলে ঈসা আলাইহিস সালাম সুবিচার প্রতিষ্ঠিত করছেন, ন্যায় বিচার কায়েম করছেন ইনজিল অনুযায়ী। তার পূর্বে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, এই চারজন নবী যেই কিতাবকে সংবিধান হিসেবে, আইনের বই হিসেবে গ্রহণ করে, আইনের কিতাব হিসেবে গ্রহণ করে সমাজের ভিতরে সুবিচার প্রতিষ্ঠিত করেছেন, সেই কিতাবের নাম হলো দাউদ আলাইহিস সালামের উপর নাযিলকৃত জাবুর। কোন কিতাব বলেন? জাবুর। জাবুরের পূর্বে, দাউদ আলাইহিস সালামের পূর্বে যেই নবীগুলো ছিলেন, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই নবীদের উপরে কোনো কিতাব নাযিল হয় নাই। ওনারা সুবিচার কায়েম করেছেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, সুবিচার করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন নিজেদের মন গড়া আইন অনুযায়ী না। তার পূর্বের কিতাব হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, তার নাম তাওরীত। তার নাম কি বলেন? এই তাওরীতের বিধান অনুযায়ী মূসা আলাইহিস সালাম সহ দাউদ আলাইহিস সালাম পূর্ব পর্যন্ত যত নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, তারা তাওরীতের আসমানি কিতাবের আইন অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করেছেন। চলে যান এর উপরে। মূসা আলাইহিস সালামের পূর্বে কারা কারা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে অন্যান্য বনি ইসরাইলের নবী এসেছে। এরা মূসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যারা ছিলেন, তারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিলকৃত 10 খান সহিফা, সেই সহিফার আইন অনুযায়ী তারা সমাজ পরিচালনা করে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের নবীর নাম কি জানেন না? আজকে বলে দিতেছি, মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের নবীর নাম নূহ আলাইহিস সালাম। কোন নবী বলেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপর কোনো কিতাব নাযিল হয় নাই। নূহ আলাইহিস সালামের পূর্বের নবীর নাম
ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী বলেন? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টা, কয়টা বলেন? 30টা সহিফা নাযিল হয়েছে। ওই সহিফা অনুযায়ী ইদ্রিস আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালিত হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামও সেই সহিফা অনুযায়ী পরিচালনা করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের পূর্বের নবীর নাম শীস আলাইহিস সালাম। কোন নবী বলেন? শীস আলাইহিস সালামের উপর 50টা সহিফা নাযিল হয়েছে। কয়টা? 50টা। তাহলে শীস আলাইহিস সালাম এবং তার সন্তানদের উপর যেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন সেটা কোন অনুযায়ী? আল্লাহ তাআলার দেওয়া শীস আলাইহিস সালামের উপর নাযিলকৃত 50টি সহিফা অনুযায়ী। শীস আলাইহিস সালামের পিতার নাম, তার পূর্বের নবীর নাম হলো কে? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাযিল হয়েছে। হিসাব পাইছেন কয়টা? হিসাব করেন এখন। আদম আলাইহিস সালামের 10টা, শীস আলাইহিস সালামের 50টা, কয়টা হইল? ইদ্রিস আলাইহিস সালামের 30টা, কয়টা হইল? ইব্রাহিম আলাইহিস সালামের 10টা, কয়টা হইল? পাইছেন 100 বুঝ। তাওরীত মুসা আলাইহিস সালাম 101, জবুর দাউদ আলাইহিস সালাম 102, ইনজিল ঈসা আলাইহিস সালাম 103, কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসমানি কিতাব কয়খানা বলেন? এই 4খানা আসমানি কিতাবের বাইরে সভ্যতা, ন্যায়, ইনসাফ পৃথিবীর কোন গ্রন্থের ভিতরে নেই। যা কিছু চুরি চামারি করে ওর সাথে গোজামিল দিয়ে উল্টা পাল্টা করে মিশায়া মানুষের কল্যাণের জন্য মানব রচিত যেই আইন তারা বানাইছে, সেই আইন অনুযায়ী দেশ চালাইতে গিয়ে দেখে খালি দাবা নলে আগুন জ্বলে। ঠিক কিনা বলে? কি জ্বলে বলেন? মানুষের ভিতরে কোনো শান্তি নাই, সমাজের ভিতরে কোনো শান্তি নাই, সংসার বলতে কিছু নেই, মহাব্বত বলতে কিছু নেই, পারিবারিক বন্ধন বলতে কিছু নেই, মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই। এই জন্য ভালোবাসা যাতে করে সৃষ্টি হয়, এই জন্য বছরে একটা দিন নির্ধারণ করছে যে ওই দিন আমরা ভালোবাসার চর্চা করব। জানেন তো সেই দিন কোনটা? কোন দিন বন্ধ? কি করে? কোন দিন বলেন না? ফেব্রুয়ারি মাসে 14 তারিখ। কয়দিন বাদে? আজকে কত? আজকে ফেব্রুয়ারির কত? 5 তারিখ না? তাহলে আর কয়দিন পরে? 9 দিন পরে। হিসাব করে রাখেন, ওই দিন সারা দুনিয়ায় ভালোবাসা ঢল নামবে। কিরকম ভালোবাসা বোঝেন নাই? মায়ের কথা হয় অবাধ্য হইয়া, পিতার কথা অবাধ্য হইয়া, পরিবারের কথায় অবাধ্য হইয়া পুরুষ যাবে গার্লফ্রেন্ডের খোঁজে আর মহিলা যাবে বয়ফ্রেন্ডের খোঁজে। আর এইটারে দিছে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কি আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? বলেন না, আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? শয়তান বানাইছে। আর এই শয়তানের ফর্মুলায় চইলা মানুষের জীবনে শান্তি আসছে না অশান্তি? 14 ফেব্রুয়ারিতে যদি পুলিশকে জরিপ করতে দেন, গোয়েন্দা ডিপার্টমেন্টকে যদি কাজে লাগান, আমি চ্যালেঞ্জ দিতে পারি বাংলার ঘরে ঘরে জেনার চিত্র ভেসে উঠবে। ঠিক কিনা? সুতরাং যেখানে আল্লাহর কিতাব নেই সেখানে কোনোদিনও শান্তি আসতে পারে না। তাহলে আদলের, ইনসাফের, ন্যায় বিচারের আধার সূত্রপাত কোত্থেকে? আসমানি কিতাব থেকে। বলেন কোত্থেকে? বলেন আসমানি কিতাব থেকে। সুতরাং যারা আসমানি কিতাবের আলেম, 14 বছর ডালের পানি খেয়ে আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, শাইখুল হাদিস হয়েছে, তাদেরকে আদালতের ধারে কাছেও যেতে দেওয়া হয় না। এই যে মুফতি যারা ইফতা পড়েন, মুফতি মানে কি? ফতোয়ার কিতাব মানে কি? যারা মুফতি হন, ফতোয়ায়ে আলমগিরি পড়েন, ফতোয়ায়ে কাজী খান পড়েন,
ফতোয়ায়ে দারুল উলুম বলেন, আরো একাধিক ফতোয়ার কিতাবগুলো বারবার পড়ে পড়ে ইসলামিক লয়ের ধারাগুলো মুখস্থ করে সেইটার পরীক্ষা দিয়ে পাস করে কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর রিসার্চ করার পরে মুফতি হন, অর্থাৎ ইসলামিক লয়ার। কি বলা হয় তাকে? ইসলামিক লয়ার। তো সামান্য এলএলবি পাস করার পরে তাকে কোর্টে ল প্র্যাকটিস করার জন্য সুযোগ দেওয়া হয়। আমাদের দেশের কোনো মুফতি সাহেবকে কোর্টে লয়ের প্র্যাকটিস করার জন্য সুযোগ দেওয়া হয়? দেওয়া হয় না। এমনও মসজিদ দেখা যায় যে ইমাম সাহেব হইল, খতিব সাহেব হইল কোন মতে হাফেজ, আর মুয়াজ্জিন হইল মুফতি। মুয়াজ্জিন কি বলে? অর্থাৎ মুফতির আর কোনো ভ্যালু আমরা সামাজিকভাবে দিচ্ছি না। তার কারণ হলো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করা হয়েছে। ওলামায়ে কেরামকে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করা হয়েছে এবং এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। নট অনলি ইন বাংলাদেশ, এটা শুধু বাংলাদেশে নয়, ইন হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইসলামকে কোণঠাসা করার জন্য, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার জন্য, আলেম ওলামাদেরকে সমাজের আস্থা করে নিক্ষেপ করার জন্য যুগ যুগ ধরে বাতিলরা, ইংরেজরা এবং ইংরেজের দোসররা, ইহুদিরা, খ্রিস্টানরা যুগ যুগ ধরে এই আলেম ওলামাদের কোণঠাসা করে ইসলামকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তার কারণ কি? তার কারণ হলো এই ওলামায়ে কেরাম যদি যথাযথ মর্যাদা পায়, ইসলাম যদি রাষ্ট্রে স্থান পায়, সংসদের মধ্যে যদি ইসলাম জায়গা পেয়ে যায়, তাহলে এই সকল চোর, ডাকাত, বাটপার, জিনাখোর, হারামখোরদের কোনো জায়গা এই দুনিয়াতে থাকবে। এই জন্য তারা ইন্টেনশনালি, উদ্দেশ্যমূলকভাবে আলেমদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য, আলেমদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা দেখেছেন 16 বছর পর্যন্ত হাজার হাজার ওলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা, হামলা, গুম, খুন, রিমান্ডে নিয়ে টর্চার চালানো হয়েছে। কি বলেন? এতে কি আলেমদের সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন। এত মিথ্যা মামলা তাদেরকে দেওয়া হলো, এত মিথ্যা প্রচারণা তাদের বিরুদ্ধে করা হলো, এত মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা হলো, ওই মানুষের অন্তর থেকে কি আলেমের মহব্বত কমছে না আরো বাইরে গেছে? আরো বেড়ে গেছে কিনা বলেন? আজকে যদি দেলোয়ার হোসেন সাইদি বাইচে থাকতো আর এই প্যান্ডেলে আমার মতন আনারিকে না বসায়া যদি দেলোয়ার হোসেন সাইদিকে বসাইতেন, তাহলে এলাকায় মানুষের কি অবস্থা হইতো একটু বলেন তো। সুতরাং তোমাদের প্রোপাগান্ডা, তোমাদের অপচেষ্টা, তোমাদের ষড়যন্ত্র আর চক্রান্ত যা ইসলামের বিরুদ্ধে করেছো, যা কোরআনের বিরুদ্ধে করেছো, যা এলেমের বিরুদ্ধে করেছো, যা ওলামার বিরুদ্ধে করেছো, পুরাপুরি জিরো। পুরাপুরি কি বলেন? জিরো। কোনো ফায়দা হয় নাই, বরং মাকারু ওয়া মাকারাল্লাহ। তোরা মকর করিস, তোরা কৌশল করিস, তোরা অপচেষ্টা চালাইস, তোরা ষড়যন্ত্র করিস আর চক্রান্ত করিস। আল্লাহ তাআলাও কৌশল করেন। কে কৌশল করেন বলেন? জোরে বলেন না, কে করেন? আল্লাহ তাআলাও কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ তাআলার কৌশল উত্তম না কম? আল্লাহ তাআলার কৌশল শ্রেষ্ঠ কিনা? আল্লাহ তাআলার কৌশল শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহ তাআলার কৌশলের সামনে তোদের কোন রকমের চক্রান্ত, ষড়যন্ত্র আর কৌশল টিকবে না। এই যে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশ আমাদের
এজ এ মুসলিম, আমরা মুসলমান কিনা বলেন? তা আমরা মুসলমান হিসেবে এই যে সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াতটা আমাদের মানা দরকার না দরকার না? তাহলে কিভাবে মানবেন? ইনসাফ তো প্রতিষ্ঠা করতে হবে, আর এটা তো একজনের কাজ না। রাষ্ট্রের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা একজনের কাজ। আপনি আপনার ঘরের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, নিজের বডির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। নিজের বডির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে? আপনার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, এটা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? তাহলে এইটার কল্যাণ আপনার মন গড়া চালানোর দ্বারা হবে না আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর দ্বারা হবে? তাহলে মাথার থেকে পা পর্যন্ত এই যে শরীর নামক জমিন, এই জমিনের চাষাবাদ আল্লাহর বিধান অনুযায়ী হওয়া লাগবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বান্দারা, আমার নবী তোমাদের নিকটে যেই আদর্শ নিয়ে আগমন করেছেন, ফাখুযুহু, ওই কাজগুলো, ওই আদর্শগুলোকে তোমরা গ্রহণ করো। অমানাহাকুম আনহু, আর আমার নবী যা থেকে তোমাদেরকে বারণ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে মাথাটাকে কিভাবে ব্যবহার করবেন? রাসূলের সুন্নত আছে না নাই? বলেন না, আছে না নাই? মাথায় টুপি দেওয়া লাগবে কিনা? কোন সময়? নামাজের সময়, রমজান মাসে। কি বলেন? একটু হিম্মত করে নিয়াত করেন তো যে আজকে থেকে সব সময় মাথায় টুপি রাখবো। কে কে নিয়াত করেন? একটু হাত জায়গায় আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই কয়জন হাত উঠাইছেন, ভালো মতো শুনে রাখেন, মনে মনে গাইতে রাখেন, আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে, আমার আদর্শকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে মহাব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমি রাসূলকে যদি কেউ মহাব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। যে কয়জন হাত উঠাইছেন, আপনি জান্নাতুল ফেরদাউসের টিকিট কাটছেন। যদি টিকিট হাত ছাড়া না হয়, রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে আপনার ঠিকানা হবে ইনশাআল্লাহ। কি টিকিট হাতছাড়া করবেন? শয়তান টিকিট নিয়ে চুরি করবে না তো? শয়তান কিন্তু আপনার এই টিকিট চুরি করার জন্য উইঠা করে লাগবে। সুতরাং মাথায় টুপি রাখতে হবে, 3 তরিকার 1 তরিকায় চুল কাটতে হবে, মুখে দাড়ি লম্বা করতে হবে। দাড়ি কি করতে হবে বলেন? ছোট ছোট করে দাড়ি রাখলে এর দ্বারা দাড়ির সুন্নত আদায় হবে না। আর ক্লিন শেভ করলে তো একদম রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে নাকি? না ক্লিনটনের সাথে? কার সাথে থাকতে চান? মৃত্যুর পরে কার সাথে হাসরের ময়দানে উঠতে চান? ক্লিনটন, বুশ, তারপরে আরো কারা কারা আছে, এদের সাথে উঠতে চান? মান তাশাবাহা বিকওমিন, দুনিয়াতে যে যার সাদৃশ্য গ্রহণ করবে। মান মানে যে ব্যক্তি, তাশাবাহা সাদৃশ্য গ্রহণ করবে, বিকওমিন যাদের, ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে তাদের সাথেই সে উঠবে। সিনেমা দেখেন ভারতীয়, আর পোশাক বানান তাদের মতো। বিশ্বকাপের খেলা দেখেন আর মেসির মতন জার্সি গায়ে দেন, নেইমারের রঙের সাথে রং মিলাইতেছেন,
আল্লাহ রাসূল বলে তোর হাসর ওই নেইমারের সাথে হবে, তোর হাসর ওই মেসির সাথে হবে। কি বলেন, আপনাদের কি মনে হয় মেসি আর নেইমার কি জান্নাতে যাবে? এরা কি মুসলমান? এরা কি কালিমা পড়েছে? তাহলে তাদের সাদৃশ্য আপনার গায়ে কেন? तेरे आगिया तेरे से हमको छोड़ा कर तेरे राह पर चला हमको खुदाया। आय अल्लाह তুমি ছাড়া তোমার মহব্বতের লোক ছাড়া যত গায়ের আছে, যত ভিন্নমুখী আছে, যত পথভ্রষ্টতার লাইন আছে, সমস্ত পথভ্রষ্টতার লাইন থেকে আমাকে মুক্ত করে দাও। তোমার পথে যারা চলেছেন সমস্ত নবীদের পথ, তোমার পথে যারা চলেছেন সমস্ত সাহাবীদের পথ, তোমার পথে যারা চলেছেন সমস্ত ওলিদের পথ, তোমার পথে যারা চলেছেন খান জাহানের পথ, বাইজিদ গোস্তামির পথ, বাহাউদ্দিন নকশবন্দির পথ, মুজাদ্দেদে আল ফেসানির পথ, আনোয়ার শাহ কাশ্মীরের পথ, হুসাইন আহমদ মাদানির পথ, আহমদ শফির পথ, জুনায়েদ বাবুনগরীর পথ, চরমনাই পীর সাহেবের পথ, বর্তমান জামানায় হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের পথ, ওই পথ আল্লাহ আমাকে চালান, ওই পথেই আল্লাহ আমাকে চালান। তেরে আগিয়া রেছে हमको छोड़ा कर तेरे राह पर चला हमको खुदाया इहदिना सिरातल मुस्ताकीम। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়েন, কি বলেন সেটার ভিতরে? আয় আল্লাহ, যেই পথে চললে আপনার পর্যন্ত পৌঁছা যাবে, যেই পথে চললে আপনার সন্তুষ্টি অর্জন করা যাবে, যেই পথে চলে আপনার প্রিয় বান্দারা আপনার কাছে পৌঁছে গেছে, ওই আল্লাহ আমাকেও সেই পথে চালান। এই কথা বইলা সূরা ফাতিহা দিয়া আপনি মসজিদের ভিতরে নামাজ পড়লেন, নামাজ থেকে মসজিদ থেকে বের হয়েই আপনি আবার শুরু করছেন আমেরিকান চ্যানেল আর ইন্ডিয়ার চ্যানেল, আর মনে মনে নিয়াত করতেছেন এই যে সামনে রোজার ঈদ আসতেছে, আমি ওদের মতন জামা বানায়া নিজেও পরবো, পরিবারকেও পরাইব। তাহলে কি আপনি আল্লাহর পথে থাকলেন না শয়তানের পথে চলে গেলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুতরাং মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অনুসরণ করব কার? বলেন না, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য হবে, সুন্নতের আনুগত্য হবে, খুঁজে খুঁজে সুন্নত অনুযায়ী চলবো। কি অনুযায়ী চলবো বলেন? এটা হলো নিজের শরীরের উপরে ন্যায় বিচার। এটা কি বলেন? নিজের শরীরের উপরে ন্যায় বিচার, পরিবারের উপরে ন্যায় বিচার। নাফকাতুন আলা ইয়ালিকা সাদাকাতুন। অনেক পুরুষ মানুষ আছে সারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে মিষ্টি সুরে কথা বলে, সুন্দর ব্যবহার করে, দান খয়রাত করে, গিফট দেয়, হাদিয়া দেয়, আর ঘরের ভিতরে ঢুকলে মনে হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে। স্ত্রীর সাথে আপনি তো দূরের কথা, তুমিও কয় না, কয় তুই। ছেলে মেয়েদের সাথে তুই তো গাড়ি করে, এই এটা করলি কেন, হয় এটা করলি কেন, এটা কর ওইটা কর, ফ্যান কর ফ্যান কর। এইটা পরিবারের উপর আপনার ইনসাফ থাকলো না। ন্যায় বিচার মানে কি? প্রত্যেকেরই তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। ন্যায় বিচার কাকে বলে? প্রত্যেকেরই তার প্রাপ্যটাকে কি করা? বুঝিয়ে দেওয়া। আপনার স্ত্রীর জন্য আপনি যেই কি করতেছেন, খরচ করতেছেন, সাদাকাতুন, আপনি সদকার সওয়াব পাবেন। আপনার সন্তানের জন্য যেই বাজার করতেছেন, এত কষ্ট করে উপার্জন করে, সেই টাকাটা যখন আপনি পরিবারের পিছনে খরচ করবেন, সন্তানের পিছনে খরচ করবেন, মসজিদে টাকা দান করলে যেই সওয়াব হয়, মাদ্রাসায় টাকা দান করলে যেই সওয়াব হয়, এতিমদেরকে টাকা দান করলে যেই সওয়াব হয়, মিসকিনদেরকে টাকা দান করলে যেই সওয়াব হয়, আপনার স্ত্রীর প্রয়োজনে, আপনার সন্তানের প্রয়োজনে যেই টাকা খরচ করতেছেন, সেম সদকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।
আবার এই ওয়াজ শুনে গিয়ে বলে ঠিক আছে আজকে থেকে আর মসজিদে 1 টাকাও দেবো না, মাদ্রাসায় 1 টাকাও দেবো না, এতিম মিসকিন সব বাদ, সব টাকা খরচ করবো পরিবারে। এই নিয়ত করলেন না? হ্যাঁ, আপনার পরিবারে যা লাগে ওইটুকু খরচ করার পরে পরিবারে অনেক সময় অতিরিক্ত খরচ করেন না? জুতা লাগবে 2 জোড়া, আপনি নিচ্ছেন 9 জোড়া, আছে না নাই? জামা লাগবে মাত্র 2 জোড়া, আপনার এক একজনের জামা শোকেসে আর আটে না, এক শোকেস বাদ দিয়ে আবার আর এক শোকেস, আলমারি বাদ দিয়ে ওয়ার্ড্রোবে আবার ধরে না। তখন কয় ঠিক আছে এই জামাগুলো নষ্ট হয়ে যাইতেছে, পুরান জামা গরিব মিসকিনকে দিয়ে দেব। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তির নতুন জামা আসে, নতুন জামা পরিধান করে, বিসমিল্লাহ বলে ডান হাত আগে ঢুকায়, পায়জামা হইলে ডান পা আগে ঢুকায়, এরপরে সে দোয়া করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন হিল্লাযী কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। এই দোয়াটা পরে আর পুরাতন কাপড়টা গরিবকে দান করে দেয়। পুরাতন কাপড়টা কি করে? এর দ্বারা আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে। এই আমল আছে আমাদের মধ্যে, শোকেস টাল, অর্ডব টাল সব ভর্তি হয়ে গেছে, তারপরেও দান করি না। ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। অপচয় করা, অপব্যয় করা এটা বড় শয়তানের কাজ। কার কাজ? ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হলো আল্লাহ তাআলার সাথে কি করেছে? বেয়াদবি করেছে, কুফরি করেছে। আপনিও কি ওই শয়তানের কাজ করে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হইতে চাননি? সুতরাং আপনার পরিবারে যতটুকু প্রয়োজন সেইটুকু ব্যয় করার পরে আপনি গরিব মিসকিন এতিম অসহায় মসজিদ মাদ্রাসায় দান করেন, আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারে আরো বেশি বরকত দিবেন। অপচয় করলে ঘরে বরকত থাকে না, আর দান খয়রাত করলে আপনার বরকত বাড়তে থাকে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি সুদের সাথে জড়ায় যান, ঘুষের সাথে জড়ায় যান, অন্যায় পথে যদি আপনার ব্যয় হয়, তখন আপনার কামাই রোজগারে, আপনার ঘের বেরিতে, আপনার বাগান বাড়িতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকবে না, বরকত থাকবে না, বরকত থাকবে না। আর আপনি যদি আপনার পরিবারের ভিতরে মিতব্যয়ী হন, প্রয়োজনীয় খরচ করেন, আর অতিরিক্ত টাকাটা মসজিদে দান করেন, মাদ্রাসায় সদকা করেন, এতিম মিসকিন অসহায় প্রতিবেশী আত্মীয় স্বজন গরিবদেরকে দান সদকা করেন, তাহলে আই ক্যান চ্যালেঞ্জ অ্যাবাউট ইট, আপনার মাল কোনোদিন কমবে না, আপনার মাল কোনোদিন ফুরাবে না, আপনার সম্পদ দিন দিন আল্লাহ তাআলা বাড়াইতেই থাকবে। তাহলে পরিবারের ভিতরে ইনসাফ আছে না নাকি? এইটা রক্ষা করে চলতে হবে। মানলাম ইয়ারহাম সাগীরানা, আল্লাহ রাসূল বলেন যে ছোটদেরকে স্নেহ করলো না, ওয়ালাম ইউকির কাবীরানা, বড়দেরকে সম্মান দিল না, ওয়ালাম ইয়ারহাম উলামাআনা ওয়ালাম ইউআযযিম উলামাআনা, আলেমদের তাজিম করলো না, ফালাইসা মিন্না, এরকম ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত হবে না। পরিবারের ভিতরে ইনসাফ আছে, আছে না নাই? সমাজের মধ্যে ইনসাফ আছে, যাকে যেই সম্মান দেওয়া দরকার সেইটা দিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। এটা হলো সমাজের ইনসাফ। এরপরে রাষ্ট্রের ভিতরে ইনসাফ আছে, আইনকে স্বাধীন করে দিতে হবে। জজ কোন এমপি মন্ত্রী মিনিস্টারের ফোনের অপেক্ষায় থেকে ন্যায় বিচার করবে না, বরং জজ যিনি, বিচারক যিনি, তিনি আল্লাহকে ভয় করে আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করবে। ওই পৃথিবীটা জান্নাতে পরিণত হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এই জনপদের মানুষগুলো
ইমানকে ঠিক করে নেয়, ওয়াত্তাকাউ আল্লাহ তাআলাকে ভয় করে। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক রাখতে হবে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহর বিশ্বাস অন্তরে রাখে, আল্লাহর ভয় অন্তরে রাখে, সে কোনোদিন আল্লাহর আইনকে পিছনে ফেলে দিয়ে মানব রচিত 2 নম্বর আইন দিয়ে বিচার করতে পারে না। তাহলে যত মানুষ আল্লাহর আইন ছাড়া মানব রচিত 2 নম্বর আইন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করতেছে, এদের কারো মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসও নেই, আল্লাহর ভয়ও নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিচার অনুযায়ী বিচার করে না, উলাইকা, এক জায়গায় বলছে কাফিরুন, আর এক জায়গায় বলছে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তো সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদের সকলেরই সমর্থন লাগবে। কারণ বিচার যিনি করবেন উনি তো নিজে স্বাধীন নন। রাষ্ট্রের মধ্যে সমস্ত জনগণ সম্মিলিতভাবে যখন চাইবে যে না আমাদের দেশে আল্লাহর আইন অনুযায়ী বিচার হোক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, তখন আর আমার আপনার টেনশন করা লাগবে না। ব্যাংকে টাকা রাখতে আর ব্যাংক থেকে টাকা উঠাইতে আপনার কোনো টেনশন করা লাগবে না। অটোমেটিক সুদ মুক্ত লেনদেন দেশের ভিতরে শুরু হবে। যাকাত নিয়ে টেনশন করা লাগবে না। যাকাত হবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, সরকারের তত্ত্বাবধানে যাকাত হবে। এখন তো যারা যাকাত দিতেছে তারাও সঠিকভাবে যাকাত দিতে পারতেছে না। হিসাব কিতাব অনেকেই জানে না, অনেকেই লোক দেখানো যাকাত দেয়, অডিট ঠিক মতো হয় না, সঠিকভাবে যাকাত তারা দিতেছে না। আবার যাদেরকে যাকাত দিতেছে এদের সম্পর্কেও যাকাত দাতার নলেজে নাই যে এই ব্যক্তি আসলে যাকাত গ্রহণের উপযুক্ত কিনা। কেন? এটা খুব সেনসিটিভ একটা বিষয়। যার 52.5 তোলা পরিমাণ রূপার মূল্য যার কাছে থাকবে সে ধনী, আর এর চেয়ে কম যদি কারো কাছে থাকে সে গরিব। এখন এইটা জরিপ করে ধনীর কোঠা আর গরিবের কোঠা নির্ধারণ করার দায়িত্ব কার? সরকারের। সরকারি তথ্য বিভাগ, সরকারি জরিপ বিভাগ এইটা নির্ধারণ করে বলবে যে এইটা গরিব, এই লোক ধনী। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের সরকারি অডিটর অডিট করে যাকাতগুলো নিয়ে সরকারি ফান্ডে, যাকাত ফান্ডে জমা করবে। আর যারা গরিব তাদেরকে সেই যাকাত ফান্ড থেকে সরকার যাকাত দেবে। তাহলে এই দেশের মাদ্রাসার পক্ষ থেকে আর কালেকশনেরও প্রয়োজন হবে না, আর কোনো গরিব সমাজের ভিতরে গরিব হিসেবেও থাকার সুযোগ থাকবে না। কোন মাদ্রাসায় কতজন গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, এগুলো সব সরকারের নলেজে থাকবে। সেই অনুযায়ী তাদের যাকাত ফান্ড থেকে মালামাল চলে আসবে। আপনারা যে আজকে বিরক্ত হইতেছেন, হ্যাঁ মাদ্রাসা করতে চিন্তা করতেছেন, এত মাদ্রাসা করে লাভ কি? রমজান মাস আসলে তোহফা দিয়ে ভরপুর হয়ে যায়, আর দোকান শেষ 10 দিনে মানুষ বিরক্ত হয়ে যায়। একজনের পরে একজন খালি মাদ্রাসার কালেক্টররা আসতেই থাকে, ঠিক কিনা বলেন? এগুলো কিচ্ছু থাকবে না, অশান্তির লেশ মাত্র থাকবে না যদি একটা কাজ হয়, সেটা হলো কি? রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশনা দিয়েছেন, বরং ইহসান করার জন্য নির্দেশনা দিয়েছেন। ইনসাফ আর ইহসান পার্থক্য কি? ইনসাফ হলো আপনি 10 টাকা দিচ্ছেন, 10 টাকায় 1 কেজি টমেটো কিনবেন, কি করবেন? এখন তো টমেটোর কেজি 5 টাকা, কালকে দেখলাম। তাহলে 10 টাকা 2 কেজি টমেটো পাইবেন। এখন একবারে কাটায় কাটায় 2 কেজি না দিয়ে যদি আরো বাড়ায় দেয়, টমেটো বাড়ায় দিতে তো কোনো সমস্যা নেই, কম দামে দিন। বাড়ায় দিলে এইটা হলো ইহসান। এটা হলো কি? কাটায় কাটায় 2 কেজি দেওয়া হলো ইনসাফ,
আর 2 কেজির চেয়ে বাড়ায় দেওয়া হলো কি ইহসান। এরকম খরপোশ স্ত্রীকে যতটুকু তার প্রাপ্য ততটুকু দেওয়া হলো আদল ইনসাফ, তার চেয়ে বেশি দেওয়া হলো কি ইহসান। বছরে 2 জোড়া কাপড় দেওয়া ইনসাফ, 3 জোড়া দেওয়া ইহসান। জুতা বছরে 3 জোড়া লাগে, 3 জোড়া দেওয়া হলো ইনসাফ, আর 1 জোড়া বাড়ায় দিলেন ইহসান। এইভাবে আল্লাহ তাআলা ইনসাফ এবং ইহসানের কি করছেন নির্দেশনা দিয়েছেন। ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয় স্বজনের সম্পর্ককে রক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এইখানে আমাদের বড় কমি হয়ে যায়, বিশেষ করে আমরা বাড়ির জায়গা জমির জায়গা ভাইদেরকে বন্টন করে দেই, বোনদেরকে দেই না। আর মা বাবাও চিন্তা করে যে আমার ছেলে আমার কাজে লাগবে, মেয়েরা তো কাজে আসবে না, এই জন্য মেয়েদেরকে বিয়ের সময় একটা মোটা অঙ্ক দিয়ে বিদায় করে দেয়, জায়গা জমির ভাগ দেয় না। এটা কি ইসলাম? বলেন, এটা কি ইসলাম? এটা তো হিন্দু আইনের প্রথা। এই জন্য হিন্দুদের ভিতরে ত্যায্য সম্পত্তি পায় না বলে বিয়ের সময় যৌতুক দেয়। কি দেয়? আজকে সেই যৌতুক কথা মুসলমানদের মধ্যে আসছে, তার কারণ হলো মুসলমানরাও ওই ত্যায্য সম্পত্তি বন্টন মেয়েদের ক্ষেত্রে কমি কোতাহি করার কারণে শ্বশুর বাড়ির লোকরা চিন্তা করে যে ওই সময় তো কিছু দেবে না, এই জন্য যৌতুক যা কিছু পারি তাই লইলি। তাহলে এই প্রচলনটা কোত্থেকে আসছে বলেন? কোরআন বিরোধী আইন দিয়ে সমাজ পরিচালিত হওয়ার কারণে আজকে সমাজের ভিতরে অশান্তি, আর এই যৌতুকের দাবিকে কেন্দ্র করে সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর কন্দল, বিবাহ বিচ্ছেদ ভরপুর, সমাজের ভিতরে কোনো শান্তি নেই। এই জন্য আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ত্যায্য সম্পত্তি বন্টন করেন। মায়েরা বোনেরা আপনারাও হক আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করেন। ভাইয়েরা বাবারাও মেয়েদের এবং বোনদের হকগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের সমাজের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। একদল তো কয় বোনদেরকে মেয়েদেরকে ভাগই দেব না, আবার আর একদল বাইরে হয়েছে, ওরা আবার বেশি দরদি, কয় কোরআন নারীদের উপর জুলুম করেছে, পুরুষদেরকে দিছে 2 ভাগ, মহিলাদেরকে দিছে 1 ভাগ। এরকম কথা বলার মানুষ আছে না নাই? বলেন। এইটা নিয়ে তো 11 সালে আন্দোলন হইল, নারী উন্নয়ন নীতিমালার নাম দিয়ে কোরআনের এই আইনকে লঙ্ঘন করে আইন পাশ করার একটা কূট কৌশল চলতেছিল। তো ওই সময় বাংলাদেশের এক সিংহ পুরুষ আলেম মুফতি ফজলুল হক আমিনী সাহেব ডাক দিয়েছিলেন আন্দোলনের। সেই আন্দোলনে 4 জন তালেবে ইলম জীবন দিয়েছেন। তার ভিতরে হাটহাজারী মাদ্রাসার ছাত্র হিসেবে যেই ছেলেটি জীবন দিয়েছিলেন, সেই ছেলেটির বাড়ি বাগেরহাটের কিতলমারিতে। কোথায় বলেন? শহীদ রফিকুল ইসলাম। আর একজন ছেলে শাহাদাত বরণ করেছিলেন যশোরের হোসেন আহমদ নামে, আর 2 জন ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। এই 4 তালেবে ইলমের রক্তের বিনিময়ে কোরআনের এই আইনকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বিকৃত করতে পারে না। এরপরেও নানান রকমের কৌশল ষড়যন্ত্র চক্রান্ত তো চলতেছে। ভারতে একবার আওয়াজ উঠলো যে 24টা আয়াত এমন কোরআনে আছে যা সমস্যা, এগুলোর জন্য কি করতে হবে? এই আয়াতগুলো বাদ দেওয়া লাগবে। তো পরে কি হয়েছে? যে বেটা এই কথা কইছিল সে নিজেই কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের বিরুদ্ধে কেউ যদি মাথা খাটায়, আল্লাহ তাআলা তার মাথাকে কি করে দেবেন? পাগল বানায় দেবেন। কোরআনের বিরুদ্ধে কেউ যদি চোখ লাগায়, আল্লাহ তাআলা তার চোখকে অন্ধ করে দিবেন। কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত লাগায়, আল্লাহ তাআলা তার হাতকে নুলা করে দিবেন। কোরআনের বিরুদ্ধে যদি কেউ ব্রেন খাটায়, শরীর খাটায়, আল্লাহ তাআলা তার শরীর নষ্ট করে দিবেন। কোরআনের বিরুদ্ধে কেউ যদি অর্থ আর সম্পদ ব্যবহার করে, তাদের কোটি কোটি টাকার সম্পদ কি হয়ে যাবে? বাজেয়াপ্ত হয়ে যাবে, ডাস্টবিনে ফেলে দেওয়ার সুযোগও পাবে না। এই জন্য আসেন
একদম রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার থেকে নিয়ে জনগণের সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেব না। আগামী নির্বাচনে তাদেরকেই আমরা নির্বাচিত করব যারা কোরআনের পক্ষে দাঁড়াবে, যারা ইসলামের পক্ষে দাঁড়াবে, যারা আল্লাহর রাসূলের পক্ষে কাজ করবে। এই কথার উপরে আপনারা একমত হওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? যদি নতুন করে আবারও কেউ ইসলামের বিপক্ষে দাঁড়াইতে হিম্মত করে, নতুন করে আবারও যদি কেউ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নতুন করে আবারও যদি কেউ ইসলামের বিরুদ্ধে নানান রকমের কূটকৌশল করে এই দেশের পরিবেশ আবারও ঘোলাটে করার চেষ্টা করে, তাহলে আমরাও আবারও বুকের তাজা রক্ত নিয়ে নেমে পড়ব যে না, এই দেশে তুমি যেই হও না কেন, তোমাকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন রকমের কাজ করার সুযোগ দেবেন? দেব না। তার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দান দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? টাকা পয়সা খরচ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মাল দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, সংসদে জালো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা